আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বর্তমানে একটি সরকারি নিয়োগ সার্কুলার চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে মূলত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার একটি নিয়োগ সার্কুলার, যেখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যায় কিন্তু নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আপনারা এই নিয়োগ সার্কুলারটা দেখতে পারেন। একেবারেই সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো জানাবো। আপনারা যারা আবেদন করতে চান দেখতে পারেন এই নিয়োগ সার্কুলারটি। এখানে সকল ধরনের তথ্য আপনি জানতে পারবেন। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, এ টু জেড আপনাদেরকে স্টেপ টু স্টেপ জানানো হবে। সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই যে হচ্ছে বলা হয়েছে যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজায়ের অধীনে বেবজার অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও চট্টগ্রামের দুটি জন ঘোষণা হওয়ায় প্রেক্ষিতে নবসৃষ্ট পদ ও বেবজার অপরাপর শূন্যপদ পূরণের লক্ষ্যে বেবজার রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটু বলে রাখি, এটা মূলত কি এবং কি প্রসেস। এটি মূলত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার। এই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেবজা। এখানে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এরপরে হচ্ছে স্টেপ এখানে দেখতে পারতেছেন দুটি এলাকার নাম রয়েছে, মিরসরাই ও চট্টগ্রাম। অর্থাৎ নতুন দুটি প্রতিষ্ঠান, মানে নতুন দুটি ভবন বা নতুন দুটি স্থাপনা তৈরি হয়েছে মিরসরাই এবং চট্টগ্রামে। যার কারণে এখানে কিন্তু নতুন স্থাপনা হয়, এখানে কিন্তু পুরোটাই এখন শূন্যপদ। ঠিক আছে? তো এই শূন্যপদ পূরণের লক্ষ্যেই এই নিয়োগ সার্কুলারটা মূলত প্রকাশ করা হয়েছে। এরপরে বলা হয়েছে রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার। মানে এটি একদম সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। একেবারেই পার্মানেন্ট একটি জব সার্কুলার। ঠিক আছে? এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বেসিক যে বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখন দেখব পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, যদি আপনি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যদি ভিডিওটা দেখে থাকেন, জব প্লাস বি আমাদের ফেসবুক পেজ, অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে কিন্তু সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি আমাদের এইখান থেকেই জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম সহকারী পরিচালক প্রশাসন, 5টি পদ রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন করতে পারেন। দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্নাতক বলতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যারা 3 বছর মেয়াদী ডিগ্রি করেছেন তাদেরকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে। আর যারা 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু শুধুমাত্র অনার্স কমপ্লিট করেই আবেদন করতে পারবেন। এক কথায় যারা 4 বছর মেয়াদী অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন। আর যারা 3 বছর মেয়াদী ডিগ্রি করেছেন তাদের জন্য মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনি সহকারী পরিচালক প্রশাসন এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক, এখানে চাইলে আবেদন করতে পারেন। মোট 8টি পদ রয়েছে। এখানে আবেদন করতে আপনাকে মিনিমাম এমবিএ অথবা অর্থনীতিতে, লোক প্রশাসনে অথবা ব্যবস্থাপনায় অথবা বিজ্ঞানে স্নাতক সম্মান সহ 2য় শ্রেণীর মাস্টার্স থাকতে হবে। এখানে যে সাবজেক্টগুলো দেখতে পারতেছেন, এই যে ডিপার্টমেন্টগুলো দেখতেছেন, এই সাবজেক্ট বা ডিপার্টমেন্ট নিয়ে আপনাকে মিনিমাম মাস্টার্স করা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনি অনার্স থেকে 4 বছর মেয়াদী করে থাকেন তবুও আপনি আবেদন করতে পারবেন। স্নাতক বলতে ডিগ্রি যারা, তাদেরকে মাস্টার্স বোঝানো হয়েছে। সো যারা এমবিএ অথবা অর্থনীতি অথবা লোক প্রশাসন অথবা ব্যবস্থাপনা বা সায়েন্সের যে কোনো একটা সাবজেক্টের উপর যদি আপনি অনার্স কমপ্লিট করেন তাহলে আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে হিসাব নিরীক্ষাতে, যেখানে 2টি পদ রয়েছে। বাণিজ্য বিভাগে যারা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সহকারী পরিচালক পদে। সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী প্রকৌশলী বিদ্যুতের 2টি পদ রয়েছে। যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে, তারা কিন্তু সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। নিরাপত্তা কর্মকর্তা রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। যেখানে বলা হয়েছে যে স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ও ওয়ারেন্ট অফিসার যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা, যেখানে কিন্তু চাইলে আবেদন করতে পারেন। মোট 4টি পদ রয়েছে 10ম গ্রেডের। যারা হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। স্নাতক ডিগ্রি সহ হিসাবরক্ষকে ক্যাশিয়ার পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ আপনাকে অনার্স পাস করতে হবে বিজ্ঞান মানে বিজনেস শাখা থেকে, মানে ব্যবসা শাখা থেকে, আবার 3 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার, যেখানে বলা হয়েছে যে স্নাতক ডিগ্রি সহ ডিজিটাল স্টিল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ও ফটোশপ বিষয়ে গণমাধ্যম উপযোগী কোর্স সহ ইলেকট্রনিক মিডিয়া মিনিমাম 3 বছরের চাকরির অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু অডিও ভিজুয়াল অফিসারে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী রয়েছে, যারা
ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে রয়েছে বিদ্যুৎ, তারপরে যান্ত্রিক যে ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করেছেন সে ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন। সহকারী নিরাপত্তা কর্মকর্তা রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও লাইব্রেরিয়ান রয়েছে, শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস, মাস্টার্স পাসে আবেদন করতে পারবেন। ইমাম নিয়োগ হবে, কামিল পাসে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে স্টোর কিপার, চাইলে আবেদন করতে পারেন, শুধুমাত্র আপনার অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে। ক্যাশিয়ার পদ রয়েছে, যেখানে শুধুমাত্র 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা পরিদর্শক রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার, শুধুমাত্র এইচএসসি পাস এবং আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা। ড্রাফটসম্যান রয়েছে, 2টি পদ আবেদন করতে পারেন। পাম অপারেটর রয়েছে, মিটার রিডার রয়েছে, ফটোকপি মেশিন অপারেটর এসএসসি পাশে আবেদন করা যাবে। মিটার রিডার এসএসসি পাশে আবেদন করা যাবে। মুয়াজ্জিন কারি পাশে আবেদন করা যাবে। ইলেকট্রিশিয়ান এসএসসি পাশে আবেদন করা যাবে। গাড়ি চালক রয়েছে 18টি, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। রাজমিস্ত্রি, কুক, ডিসপ্যাচ রাইডার, প্লাম্বার, সহকারী, মালি, সার্ভিস বয়, রাজমিস্ত্রি, হেল্পার, ইলেকট্রিক হেল্পার, যতগুলো পদ দেখতেছেন সবগুলো পদ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে। সো আপনার যে শিক্ষাগত যোগ্যতা অষ্টম হোক, এসএসসি, এইচএসসি হোক, সে অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সেই পোস্টে আবেদন করতে পারবেন। সো এখন বিষয় হচ্ছে আবেদনটা মূলত করবেন কীভাবে, আবেদনের প্রসেসটা কি, এই বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করব। এখানে কিন্তু গ্রেডিং পদ্ধতি দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এরপর এখানে কিন্তু আপনার এসএসসি, এইচএসসি গ্রেডিং, অনার্সের গ্রেডিং দেওয়া রয়েছে, দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে বয়স দেওয়া রয়েছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পদগুলোর বয়স 18 থেকে 32, বাকি কিছু পদের জন্য বয়স কিন্তু নির্ধারিত করে দেওয়া রয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সো এর পরের বিষয় হলো আবেদনটা মূলত করবেন কিভাবে। আবেদনটা যারা নিজেরা করতে পারেন, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন webjatelitory.com.bd, এই লিঙ্ক থেকে আবেদন করবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এই জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। সো এর মধ্যে আবেদন করে নিতে হবে আপনাদেরকে। এরপরের বিষয় হচ্ছে আবেদন যে করবেন আপনি, আবেদন করার পর সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের পেমেন্ট আপনারা এখান থেকে দেখে নিয়ে সেই সমতুল্য টাকা টেলিটক সিমে রিচার্জ করে ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে এখান থেকে দেখতে পারতেছেন ফি জমা দেওয়ার প্রসেস হচ্ছে ব্যবসা ইউজার আইডি 163 পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বার আবার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আরও কোনো কিছু জানার থেকে থাকে কমেন্টে বলতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে সেটাকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।